সরকারের খুব অল্প দিন গেল, এই অল্প দিনকে কিভাবে মূল্যায়ন করবেন? এখন সেই অল্প দিন যদি মূল্যায়ন করেন তাহলে আমরা যদি ওইভাবে জাজ করেন একটা সরকার 5 বছরের জন্য আসছে, আমি ধরে নিব 5 বছরের জন্য যদি এসে থাকেন, এটা ইট ইজ ভেরি টু আর্লি বলতে এখানে মর্নিং শোজ দ্য ডেজ যদি আপনি বলেন তাহলে পরে অনেক কথা আছে। যেমন ধরেন আমরা 70 উপরে থাকতে চাই, আপনি নির্বাচিত হওয়ার পর 70 উপরে থাকেন, আমার মনে হয় সরকারের এখন উচিত না এই বারবার সংবিধানের দোহাই দিয়ে কথা বলা, কারণ প্রতি মুহূর্তে সংবিধান ভায়োলেট হচ্ছে। সংবিধান যদি ভায়োলেট হয় একটা ক্রিমিনাল অফেন্স হয়, এই ক্রিমিনাল অফেন্স হয়ে গেলে আপনি যতক্ষণ পর্যন্ত সংবিধান সংস্কার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সংবিধানে যা বলা আছে সেই মোতাবেক কথা বলবেন, নয়তো চুপ থাকতে হবে। সংবিধানটাকে সংস্কার করা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এখন সবার চেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধানটাকে কিভাবে সংস্কার করবেন। আর সেটার জন্য পার্লামেন্ট আছে, না পার্লামেন্ট আছে, কিন্তু আপনি পার্লামেন্টের এখতিয়ার নাই কাজ করার, সেজন্য আপনাকে এখানে আমার ডিফারেন্সটা ওই জায়গায়। না আপনি সেই বিতর্ক না, রিপন ওটা তো গায়ের যুদ্ধ হবে না, গায়ের যুদ্ধ হবে না, যারা করেছেন তারা গায়ের জোরেই করেছেন, আপনারা গায়ের জোরেই করবেন, এই সেটা বলেন। আমি আপনার গায়ের জোর মানে শব্দটা যদিও আপনার খুবই একেবারে মেঠো কথা, একেবারেই মেঠো কথা, মানে যে গায়ের জোরে করা। আমি বলতে চাচ্ছি যে বা যারা এই সংবিধানের এই 7 খত যুক্ত করেছে, ক্রিয়েট করেছেন অথবা ওইটাকে ওর মধ্যে ঢুকিয়েছেন, 1 নম্বরটা তারা পারেন না। সেটাই তো বলছি, এটা তারা পারেন না, যেহেতু যেই কাজটি তারা পারেন না, যেই কাজটা তারা পারেন না সেই কাজটা তো অটোমেটিক্যালি নাল এন্ড ভয়েড হওয়ার কথা। এই যে এখানে আমি পার্লামেন্ট ভাঙতে পারেন না রাষ্ট্রপতি, পার্লামেন্ট ভেঙে দিলেন, সেই ভাঙার পর আপনি নির্বাচিত হইলেন। না, পার্লামেন্ট ভাঙতে পারেন, সংবিধান থেকে বের হওয়া যায়, মানে সরকার না, এটা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে।